আর আমি মনে করি এই জিনিসটা জামাত গাদ্দারিটা করবে না, এই নিয়ন্ত্রণটা তাদের মধ্যে আছে। অন্য দলের মধ্যে কত লোক নিয়ন্ত্রণ আছে জানি না, কয়েক হাজার লোক চাঁদাবাজি, এদেরকে বহিষ্কার করা হয়েছে, কাদের কাজ কিছুই হয়নি, কোনো নিয়ন্ত্রণ নাই। আমি মনে করি এই যে 5ই আগস্ট আমাদের চরম শিক্ষা, মহান আল্লাহ আমাদের 5ই আগস্ট আসবে আমরা কেউ ভাবি নাই। আমাদের ভয় পাওয়ার কিছু নাই, কখনো আর 11 আসবে না। আমাদের বড় সমস্যা হলো সুশীল, এই সুশীলদের বক্তব্য বর্জন করুন। আমাকে গতকাল আজকে বলতেছিল কয়েকজনই বলতেছিলেন তাহলে কি জামাত ক্ষমতায় আসবে? আমি বলি অসুবিধা কোথায়? হবে না, সরকারের সিদ্ধান্ত নিতে হবে আমরা জঙ্গি কিনা। বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র না, ইসলাম জঙ্গি শিক্ষা দেয় না। সুশীলরা আমাদের বলে আর আমাদের সরকারটা গ্রহণ করে। এই আওয়ামী লীগ বিডিআর হত্যা থেকে শুরু করে শাপলা চত্বর, অমানবিক আচরণ। আমি গুম ছিলাম 2 বার, সর্বশেষ গুম থাকার পর 2 দিন আগে দেখলাম আওয়ামী একটা কোর্ট থেকে লেখা হচ্ছে আমি 1 বছর 6 মাস গুম ছিলাম, আমি নাকি পাকিস্তানে ছিলাম। যুদ্ধ বিমান কিনতেছেন, একটা ভালো একটা চুক্তি করেন যাতে আমরা জোর গলায় বলতে পারি ভারত আমাদের একমাত্র শত্রু। এই ভারতকে সোজা না করলে আমরা আসলে সোজা হব। আমরা এক জাতির এক দেশ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ও 18 কোটি, ওর এক জাতি নাই 18 কোটি, যিনি আমার সীমান্তে যুদ্ধ করতে আসবে। আমাদের সমস্যা পশ্চিমবঙ্গের সাথে না, আমাদের সমান ভারতের আইনের প্রতি, সে দিল্লির আইনের প্রতি। আমরা ইনশাআল্লাহ সবকিছু প্রতিহত করতে পারবো। ওনারা উস্কানি দিচ্ছেন জঙ্গিরা ক্ষমতায় আসবে, তো তোমার সমস্যা কোথায়? আমরা যদি জঙ্গি নিয়ে কমফোর্টেবল থাকি, তোমার তো সমস্যার কথা না। জঙ্গি তো তোমরা মুসলমান মারো, আমরা তো কোনো হিন্দুকে মারি না। জঙ্গি হলো আমাদের প্যালেস্টাইন মুসলমানরা মারা যায়, বলতে পারি তারা জঙ্গি। এই দাঁড়িয়ে করলে আমরা জঙ্গি। আমরা জঙ্গি নিয়ে বসবাস করবো দরকার হলে। বড় জঙ্গি হলো আমাদের শেখ হাসিনা, কোন আইন শেখা নাই, তখন কোন প্রেসক্রিপশন দেন নাই, এখন উপদেশ দেন হাসিনা নিয়ে নির্বাচন করতে হবে। এই ধরনের লোক কথা বলে সোজা করে দিবেন। আর একটা জিনিস আমাদের দরকার, একটা সার্বভৌমত্ব চুক্তি, যেখানে দরকার আমাদের এই সার্বভৌমত্ব প্রশ্নে আমরা ক্ষমতাবান হব। আমাদের দরকার পাকিস্তান, চীন, টার্কি সহ একটা সার্বভৌমত্ব চুক্তি। যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে ব্যবহার করব। আমার ওই সামর্থ্য নাই অনেক কিছু কেনার বা লজ্জা, এই চুরির জন্য আমরা কিছু করতে পারি নাই। এত টাকা চুরি না হলে আমরা এরকম বহু কিছু বানাতে পারতাম পাকিস্তানের মতো। এই চোর দিলে আমরা দেখতে চাই না, নতুন করে চাঁদাবাজ আমরা দেখতে চাই না। বাংলাদেশের দুঃখজনক হলো সত্য, আমাদের অনেক খনিজ সম্পদ নাই, একটা সম্পদ আমাদের আছে, জনগণ। একটা জনগণের পিছনে যে 1 টাকা খরচ করে সরকার 6 মাসের মধ্যে সে ডলার ফেরত পাবে। এত সহজ ইনভেস্টমেন্ট কেন করেন আমি জানি না। সব কমিশনবাজ। আমার কমিশন নাই তো বেকার থাকুক, রাজনীতিতে কাট দিলে এরা আসে, চিল্লাচিল্লি করে। বাট সরকারের উচিত এদেরকে দক্ষ শ্রমিক বানিয়ে বিদেশে পাঠানোর জন্য। আমি বিশ্বাস করি আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো এবং এই সোনার দেশ দীর্ঘস্থায়ী হবে। বাংলাদেশ জিন্দাবাদ।